চাঁদপুরের ফরিদগঞ্জে বাবার কেনা জমি বাঁচাতে বারবার হামলার শিকার হচ্ছেন প্রবাসী সন্তান। শুধু তাই নয়, ভুক্তভোগী ও তার ভাইকে কয়েক দফা মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে প্রভাবশালী চক্রটি। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে পুলিশ ভুক্তভোগী অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তার করেন অভিযুক্ত বেশ কজনকে। কিন্তু এরপরও থামেনি নির্যাতন। ভয়াবহ এসব ঘটনার আদ্যপ্রান্ত নিয়ে সোহেল আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন রাশেদ আকন। জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে ভয়াবহ সব ঘটনাই বরাবরই আলোচনায় আসে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা। কখনো মৃত্যু ব্যক্তির লাশ দাফনে বাধা, কখনো আবার মধ্যযুগীয় কায়দায় বেঁধে নির্যাতন। এ অঞ্চলের এমন সব ঘটনা প্রায়ই হয়েছে সংবাদের শিরোনাম। চলতি বছরের মাঝামাঝি উপজেলার রুস্তমপুর বাজারে ফয়েজ মৃধা ও শেখ ফরিদ নামে দুই ভাইকে বেঁধে অমানবিক নির্যাতনের ভিডিও ভাইরাল হয়। ভুক্তভোগীর অভিযোগ, তাদের বাড়ির সামনের জমি নিয়ে বিরোধের জেরে রাজধানীর মুগদা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাহারের ভাই মোজাম্মেল হোসেন বাবুল ও তার সহযোগী দিলওয়ার হোসেন, লোকমান হোসেন ও মাহবুব আলম সোহেল সহ বেশ কয়েকজন হামলা চালায়। মারধরের পর ভুক্তভোগী ওই দুই প্রবাসীকে গাছের সঙ্গে বেঁধে রাখে প্রভাবশালী মহলটি। বারবার কেন আমার বাড়ি করে হামলা করা হচ্ছে? আমি এখন অবরুদ্ধ অবস্থা আছি। আমি যদি আদালতে কিংবা থানায় যাই, তখন রাস্তায় পথে ঘাটে তাদের বাহিনী আমাকে বারবার অ্যাটাক করে। ফাইল নিয়েছে, সেই বিষয়টা আমাদের ভিডিও ফুটেজে আছে, আমাদের কাছে ছবি আছে, সাক্ষ্য প্রমাণ আছে, কিন্তু আমাদের সেই 37 মামলাতে আমাদের ফাইলের কথাটা উল্লেখ হয়নি। মোবাইল নিয়ে গেছে, সবকিছু নিয়ে গেছে, কেন উদ্ধার হচ্ছে না? আমরা ফাইলের জন্য উদ্ধারের জন্য আবেদন জানাচ্ছি। এখানেই শেষ নয়, ওই ঘটনায় মামলা হলে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত 3 জনকে। এর জেরে জামিনে বের হয়ে আবারও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয় ওই প্রবাসীর বাড়িতে। বারবার আকুতি করেও শেষ রক্ষা হয়নি তাদের। ভাঙচুর সহ কেটে নেওয়া হয় বাড়ির সামনের গাছ। ছেলেরা বাড়িতে আইছে, ছেলেরা জাগাত গেছে গেছে আর কেন বাবুল আর বাহার কি কারণে আমার ছেলে ঘরে এত অত্যাচার করে, এতবার মারধর করলো? বিষয়টি নিয়ে জানতে চাইলে মুঠোফোনে হুমকির বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত দাবি করেন কবরস্থানের পবিত্রতা নষ্ট করায় সাজা দিয়েছেন ওই দুই ভাইকে। আর বদলি হয়ে গেছেন বলে বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি তৎকালীন তদন্ত কর্মকর্তা। এই বিষয়ে আপনি কি দেখলেন? বিরোধপূর্ণ ওই জমি নিয়ে মামলা চলমান থাকায় আদালত সেখানে সব ধরনের কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েছেন। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন।